আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো। যারা কন্যা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তাই কন্যা রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান এবং যুক্তিবাদী হয়ে থাকেন, বাস্তববাদী মেন্টালিটির হয়ে থাকেন। সেই সঙ্গে এদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেশি কাজ করে থাকে। এরা যে কোনো কাজ করতে গেলে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, অত্যাধিক বুদ্ধি যে কোনো জায়গায় প্রয়োগ করার জন্য এরা অত্যন্ত ভাবুক প্রকৃতির হয়ে যান এবং বাস্তববাদী মেন্টালিটির হয়ে থাকেন এবং অত্যন্ত সন্দেহ প্রবণতা দেখতে পাওয়া যায় এই কন্যা রাশির মানুষের মধ্যে। আজকে সেই কন্যা রাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। তাই যারা কন্যা রাশির মানুষ রয়েছেন শুনটিকেও মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন উপচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব এবং সেই সঙ্গে এই বুধ আবার দশম ভাবের অধিপতিও। তিনি দশম ভাবে স্বক্ষেত্র হয়ে অবস্থান করছেন এবং আগামী 21 জুনের পর থেকে তিনি একাদশতম ভাবে অবস্থান করবেন। এটি অত্যন্ত শুভ কন্যা রাশির জন্য, কারণ দশম ভাবে দশমপতি অবস্থানের জন্য এবং লগ্নপতি হওয়ার জন্য এই সময় আমাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম থাকবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ করবে। যে কাজ করুন না কেন সেই কাজে আপনার সাকসেস বা সাফল্যকে নির্দেশ করছে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন বা উচ্চ পদপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া, সমাজে পরিচিতি লাভ হওয়া জন্য সময়টা অত্যন্ত শুভ। যে সকল কন্যা রাশি বা লগ্নের মানুষরা বহুদিন ধরে কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো। পুরো মাসটাই ভালো এদের জন্য, কর্মপ্রাপ্তি হওয়ার জন্য পুরো মাসটাই ভালো। এবং কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে এবং সেই সঙ্গে আপনার যা বস রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও ভালো সম্পর্ককে নির্দেশ করছে। যারা সেলস মার্কেটে কাজকর্ম করেন, যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো কমিউনিকেশন স্কিলের সঙ্গে যুক্ত রয়েছেন বা কমিউনিকেট করে চলতে হয় এর সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিউশনি পড়ান, শিক্ষকতা করেন, যারা কোনো অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে যারা ওই লেখালেখির কাজকর্ম করেন, হিসাব নিকাশের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই শুভ। এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই উন্নতি করবেন। যাদের বই দোকান রয়েছে, খাতা কলমের দোকান রয়েছে বা ছোট ছোট বাচ্চাদেরকে নাচ গান শেখান, তাদের ক্ষেত্রেও বলবো পুরো মাসটাই শুভ। তারা এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই উন্নতি বেশি লাভ করবেন। দ্বিতীয় ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তিনি অবস্থান করছেন দশম ভাবে এবং আগামী 8 জুনের পর থেকে তিনি একাদশতম ভাবে অবস্থান করবেন। এটিও অত্যন্ত শুভ। এর ফলে কিন্তু আর্থিক উন্নতি হওয়া, আর্থিক প্রাপ্তি হওয়া, আপনার কর্মের মাধ্যমে প্রচুর টাকা পেয়ে গেলেন বা কর্ম মাধ্যমে আপনার উন্নতি হওয়া, কর্মের মাধ্যমে সমাজে পরিচিতি লাভ, সময়টা ভালো। যারা ছবি আঁকা, নাচ গান ভাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা শেখান, বা যারা হচ্ছে কোনো আর্ট লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, মডেলিং এর কাজকর্ম করেন, বিউটি পার্লারের দোকান রয়েছে, সময়টা তাদের জন্য অত্যন্ত শুভ, পুরো মাসটাই ভালো এবং সেখান থেকে উন্নতিকেও নির্দেশ করছে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যে কাজগুলো বারবার পেন্ডিং হয়ে পড়ে যাচ্ছে, বারবার বাধাগ্রস্ত হচ্ছে, সেই কাজগুলো কিন্তু উদ্ধার হওয়ার জন্য সময়টা অনুকূল বলা যাচ্ছে। তৃতীয় ভাবের অধিপতি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ, তিনি অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন। আগামী 22 জুনের পর থেকে তিনি নবম ভাবে অবস্থান করবেন। এর ফলে কিন্তু আপনাদের কিন্তু মাঝে মাঝে চোটাঘাত লাগার ভয় রয়েছে, দুর্ঘটনা, চোটাঘাত লাগার ভয় রয়েছে। ঠিক তেমনই কোনো আইনি ঝামেলা, জটিলতা থেকেও নিস্তার লাভকে নির্দেশ করছে, ভালোর দিককে নির্দেশ করছে। অস্ত্রোপচার হওয়া বা রক্তপাত হওয়ার ভয় যেমন রয়েছে, ঠিক তেমনই আপনাদের এই সময় কোনো রকমভাবে সম্পত্তি প্রাপ্তি হওয়া বা প্রপার্টি থেকে আর্থিক উন্নতি হওয়া কেউ নির্দেশ করছে। সাহস, পরাক্রম, উদ্যোগ উদ্যম বৃদ্ধি পাবে, এটা বলা যায়। ভাই বোনেদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া বা ভাই বোনেদের সঙ্গে থেকে দূরত্ব হওয়া কেউ নির্দেশ করছে বর্তমান সময়। চৌথপতি সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে
একাদশভাবে সুতুঙ্গী হয়ে সপ্তমপতি হয়ে একাদশভাবে যাওয়ার জন্য এই সময় দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হওয়া বা ব্যবসা ক্ষেত্রে আপনার গ্রোথ বাড়বে বা ব্যবসা ক্ষেত্রে ভালোভাবে পাবলিক ডিলিংস করতে পারবেন বা ব্যবসা ক্ষেত্রে আপনার পরিচিতি বাড়বে বা ভালো ব্যবসা ক্ষেত্রে আপনার পাবলিকের সঙ্গে যে একটা সম্পর্ক বৃদ্ধি পাবে, সেখান থেকে উন্নতিকে নির্দেশ করছে। দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে সুসমৃদ্ধি বৃদ্ধি পাবে, বিবাহের যোগাযোগ আসবে, অনেকে বিয়ে হয়ে যাবে এমন নির্দেশ করছে এই মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। সেই সঙ্গে উচ্চশিক্ষা যারা চেষ্টা করছেন সময়টা ভালো, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, 2 চাকার গাড়ি 4 চাকার গাড়ি বা যানবাহন কেনার জন্য সময়টা ভালো, বাস্তু জমি কেনার জন্য সময়টা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। এছাড়া এই সময় কিন্তু আপনারা বন্ধু বান্ধবের মাধ্যমে কোনো উন্নতি বা বন্ধু বান্ধবের সাহায্যে আপনার কোনো কিছু ভালো হওয়াকে নির্দেশ করছে। শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, শিক্ষার জন্য আপনাকে হয়তো ভালো কোনো গুরু সন্ধান পেলেন বা শিক্ষা ক্ষেত্রে উন্নতি হওয়া নির্দেশ করছে বর্তমান সময়। চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এটা বলা যাচ্ছে। পঞ্চমপতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শনিদেব তিনি অবস্থান করছেন সপ্তমভাবে। এর ফলে আপনাদের প্রেম থেকে বিবাহ হওয়া, সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু সময়টা ভালো। আবারও বলছি, বিবাহের জন্য কন্যা রাশির মানুষদের জন্য সময়টা অত্যন্ত ভালো। প্রেম থেকে বিবাহ হওয়া বা সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো জুন মাসটা। আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, বুদ্ধিকে কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি করতে পারবেন এমনটাই নির্দেশ করছে। ব্যবসা এবং চাকরি বা কর্মের জন্য পুরো মাসটাই ভালো কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে। ষষ্ঠভাবে রয়েছে রাহু, ষষ্ঠভাবে রাহু থাকার জন্য এই সময় শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে, শত্রু নিধন হবে, কম্পারেটিভ এক্সামে যেমন জয়লাভ, ঠিক তেমনি পেটের সমস্যা, গ্যাসের সমস্যাও আপনাকে ভুগতে হবে, এটাও কিন্তু ফেস করতে হবে। তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, আমি আপনাদেরকে জন্মছক বা ঠিক কিছু দিচ্ছি না। জন্মছক খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, কারণ সেখানে আপনার জন্মগতভাবে গ্রহদের অবস্থান, ডিগ্রিগতভাবে বলাবল, নবাংশ দশমাংশ, সেই সঙ্গে বর্তমান সময় দশাদশা, নক্ষত্রের অবস্থান, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে গোচর আসছে, তাই সেগুলো বিচার না করে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। তাই জন্য জন্মছক বিশ্লেষণ করা সবার আগে দরকার। তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিকজুষ্টিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।